বন্ধুরা, মেট্রো রেল মানুষের জীবনে বর্তমানে একটা অপরিহার্য অঙ্গ হিসাবে দাঁড়িয়েছে। তো ভারতবর্ষের যে সমস্ত শহরগুলোতে মেট্রো রেল পরিকল্পনা চালু আছে, তো সেই সমস্ত শহরের এই যানজটে কতটা সুগম হয়েছে, মানুষের জীবনযাত্রা আরও কতটা সুষ্ঠু এবং সুগম হয়েছে, সে বিষয়ে বলার কোনো অবকাশ থাকে না। তো আমাদেরই রাজ্য তথা পশ্চিমবঙ্গের কলকাতা মহানগর মেট্রোপলিটন শহরে এখানে মেট্রো যেভাবে মাকড়সার জালের মতন বর্তমানে বিস্তার লাভ করছে, তো সে তো আমরা সবাই দেখতেই পাচ্ছি। তো ভারতবর্ষে প্রথম মেট্রো চালু হয়েছিল আমাদের কলকাতা শহরে সেই 1984 সালে। তখন থেকে বর্তমান 2025 সাল পর্যন্ত এই মেট্রো পরিষেবা অব্যাহত রয়েই আছে এবং চালু হয়ে আছে। প্রথম যখন আমাদের কলকাতা শহরে মেট্রো চালু হয়েছিল 1984 সালে, তখন এদিকে দমদম স্টেশন থেকে উত্তরে আর দক্ষিণে টালিগঞ্জ পর্যন্ত পুরোপুরি মাটির তলা দিয়ে এই পরিষেবা চালু হয়েছে। কিন্তু বর্তমানে তারপরে সময় যত গেছে, বছর যত গেছে, দশক যত গেছে, তত নগরায়ণ আরও বেড়েছে এবং মেট্রোর সম্প্রসারণ আরও চাহিদা বেড়েছে। তো সেই অনুযায়ী কলকাতা শহরে আরও বিভিন্ন দিকে মেট্রো লাইন সম্প্রসারণ করা হয়েছে, যেমন অরেঞ্জ লাইন, গ্রিন লাইন, ব্লু লাইন প্রভৃতি বিভিন্ন আরও লাইনের পরিকল্পনা করা হয়েছে। তেমনই ইস্ট ওয়েস্ট মেট্রোর একটা পরিকল্পনা করা হয়েছে, যেটা পশ্চিমে হাওড়া ময়দান থেকে পূর্বে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত পরিকল্পনা করা হয়েছিল। এবং এর সবথেকে বড় ব্যাপার হলো যে এই যে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিকল্পনার এর সুড়ঙ্গ পথ গঙ্গা নদীর তলা দিয়েই প্রায় 750 মিটার পর্যন্ত টানেল, গঙ্গার পুরো মাটির জলের স্তরের আরও 25 মিটার নিচে দিয়ে তৈরি করা হয়েছিল, যেটা ভারতবর্ষের প্রথমই হলো নদীর নিচে দিয়ে টানেল তৈরি করে মেট্রো পথ। এটা একটা ঐতিহাসিক আমাদের কলকাতা শহরে একটা সম্মানের হিসাবে আছে। তো সেই টানেল শুরু করার পরও পুরোপুরি মানে সল্টলেক পর্যন্ত জুড়তে পারেনি বিভিন্ন বিপর্যয়ের কারণে, বিভিন্ন কারণে, মাটির ধস প্রভৃতির কারণে সেই পরিষেবাটি মানে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চালু ছিল। তারপরে বউবাজারে বিভিন্ন সেখানে যানজট নয়, মাটি ধসের কারণে সেখানে দীর্ঘদিন ধরে কাজ আটকে থাকার ফলে এদিকে সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত চালু হয়ে গিয়েছিল ইস্ট ওয়েস্ট মেট্রো পরিকল্পনার। তো বর্তমানে এই যে শিয়ালদা স্টেশন থেকে এসপ্ল্যানেড এটাও জুড়ে দেওয়া পুরোপুরি কাজ সম্পন্ন হয়ে গেছে। আর এদিকেও কবি সুভাষ থেকে আমাদের কলকাতা বিমানবন্দর পর্যন্ত একটা লাইন চলে এসছে। আর তেমনই ওদিকে মানে দমদম স্টেশন থেকে যেটা দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে, সেখানকার নোয়াপাড়া স্টেশন থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে আমাদের কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর মানে জয়হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত, এদিকে কলকাতার এয়ারপোর্ট পর্যন্ত চলে এসছে। তো বিভিন্ন দিকে এইভাবে সম্প্রসারণের কাজ চলে আসছে মেট্রো রেল পরিকল্পনার। আগে যেখানে শিয়ালদা থেকে হাওড়া যেতে হলে কত বাসে মানুষকে কত পরিশ্রম করে ঝুলে মানে ভিড়ের মধ্যে সেই বড় বাজার হয়ে অনেকটা সময়, যেখানে সময় লাগতো প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টা, বর্তমানে সেটা শিয়ালদা থেকে একদম এসপ্ল্যানেড পর্যন্ত জুড়ে যাওয়াতে সেই যাত্রাপথ একদম হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত 30 থেকে 35 মিনিটের মধ্যে পুরো একদম কমফর্ট জার্নি মানুষের হয়ে গেছে। এসি মেট্রোর মধ্যে ভাড়া মানুষের সাধ্যের মধ্যে, এত গরমের এত মানুষের কষ্ট, এত বাসের ভিড়ভাট্টার কোনো ব্যাপার অত থাকে না। তো মেট্রো যাত্রাপথে খুবই একটা কমফোর্টেবল জার্নি, সেটা সবাই প্রেফার করে। তো সেটা মানুষের পক্ষে খুবই একটা মঙ্গলজনক ব্যাপার হয়েছে। আর তেমনই 22 আগস্ট 2025 আরও 3টি লাইনের উদ্বোধন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন, যেটা মূলত নোয়াপাড়া থেকে কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত, আর ওদিকে রুবি থেকে লেঘাটা পর্যন্ত, আর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত, ধর্মতলা পর্যন্ত, যেটা জুড়ে যাওয়াতে পুরোপুরি ইস্ট ওয়েস্ট মেট্রোর পুরো রাস্তাটা একদম সুগম হয়েছে। তো এই যে 3 দিকে উদ্বোধনটা হয়েছে, মানুষের আরও কত সুবিধা হয়েছে সে বিষয়ে বলার কোনো সন্দেহ থাকে না। মানুষ এটাকে অবশ্যই খুবই একটা আনন্দের সহিত গ্রহণ করেছে এবং
খুবই সাধুবাদ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যিনি 22 আগস্ট কলকাতা গিয়েছিলেন এই 3 লাইন উদ্বোধনের জন্য, এবং উদ্বোধনের পরে তিনি সেন্ট্রাল জেল ময়দানে সেখানে একটা বিরাট জনসভা করেছেন, এবং সেই সভা থেকে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং আরও যে বিভিন্ন প্রকল্প এবং মেট্রো রেলের পরিকল্পনা আরও যে সম্প্রসারিত করা যায় সে বিষয়ে বিভিন্ন কথাবার্তা তার ভাষণে এখানে দেখা গেছে। তো মেট্রো রেলের পুরোপুরি আমাদের কলকাতা শহরের একদম একটা লাইফ লাইন বলা চলে। এখন বর্তমানে মেট্রো রেল যেভাবে সম্প্রসারণ হয়েছে তাতে মনে হচ্ছে যে মেট্রো রেল যদি একটু বন্ধ হয়ে যায় তো মানুষের মানে খুবই অসুবিধার সম্মুখীন হতে হবে। এবং বর্তমান শৌখিন জীবনযাত্রার একটা অপরিহার্য অঙ্গ মেট্রো রেল পথ হয়ে উঠেছে। তো সেই মেট্রো রেলকে মানুষ খুবই সাদর আমন্ত্রণে গ্রহণ করছে। এ বিষয়ে বলার আর কিছু থাকে না। মেট্রোকে সবাই মানে ভালোবেসে আপন করে নিতে চলেছে। আর তেমনি কলকাতার বুকে কলকাতার বিভিন্ন প্রান্ত, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মেট্রো পথে জুড়ে দেওয়ার কাজও আমাদের মেট্রো রেল কর্তৃপক্ষ করেই চলেছে প্রতিনিয়ত। তো সে বিষয়ে তাদেরকে খুবই ধন্যবাদ জানানো অবশ্যই আমাদের সাধারণ মানুষকে, বা যারা মেট্রোকে সাদর আমন্ত্রণে গ্রহণ করছে তাদেরকে অবশ্যই মেট্রো রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো দরকার। তো এ বিষয়ে আপনাদের কি মতামত? মেট্রো রেলপথ মানুষের জীবনের কতটা রূপরেখা, কতটা চাহিদা মেটাতে পারছে, সে বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ভিডিওতে এই পর্যন্তই আমি রাখছি। আবার দেখা হবে পরের অন্য এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।